মশার কারণে মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার উদাহরণ কম নয়। করোনা বহন না করলেও আগামী মহামারীর ভাইরাস বহন করতে পারে মশা। তবে বিশেষ বিপজ্জনক এ মশা গাছের মাথার উপর বাস করে, এমনটাই বলছে গবেষণা। বিস্তারিত শুভা আনোয়ারের আরেকটি প্রতিবেদনে। মশার কারণে মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার উদাহরণ কম নয়। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়ার কথা আমরা জানি। এসব রোগে মানুষ কম বেশি ভোগে, কিন্তু করোনার মতো এসব জীবাণু মহামারীর আকারে ছড়িয়ে পড়েনি। তবে বিজ্ঞানীদের শঙ্কা, আগামীতে যে কোনো মহামারীর মূল খলনায়ক হবে মশা। অ্যাডাম হেনরি ও তার টিম অ্যামাজন রেইন ফরেস্টে ফাঁদ পাতেন। তারা আসলে মশার পেছনে ধাওয়া করছেন, কারণ সেই মশা সম্ভবত এমন এক ভাইরাস বহন করতে পারে যা আগামী মহামারীর কারণ হবে। সেক্ষেত্রে ভাইরাস শিকারীরা সময় থাকতে সেই মশা শনাক্ত করতে চান। গাছের মাথার উপর বিশেষ এক ধরনের বিপজ্জনক মশা বাস করে বলে জানা গেছে। অ্যাডাম ও তার টিম এমন মশার সন্ধান করছেন যেগুলো ওয়েস্ট নাইল বা ডেঙ্গুর মতো তথাকথিত আরবো ভাইরাস বহন করে। সেই ভাইরাস মেরুদণ্ডী প্রাণীর শরীরে বংশ বৃদ্ধি করে এবং মশার কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু সেই মশার উপর নজরদারি চালানো অত্যন্ত কঠিন। অ্যাডাম হেনরি জানিয়েছেন, প্রথমে মশা ধরতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে, কারণ আগে এই প্রাণী সম্পর্কে বেশি গবেষণা হয়নি। সেই মশা ধরার বিষয়ে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি। সেই প্রক্রিয়ায় আমাদের অনেক কষ্ট হয়েছে। বিপজ্জনক মশা ঠিক কোথায় বাস করে? অ্যাডামের অনুমান, গাছের একেবারে ওপরের অংশের মশা মানুষের জন্য হুমকি বয়ে আনে। সেই ধারণা প্রমাণ করতে তিনি জঙ্গলের মাঝে 10 মিটার উঁচু রিসার্চ প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। গাছের মশা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। গাছের মাথায় যে প্রজাতির মশা বাস করে সেই প্রাণী উষ্ণ ও শুকনো পরিবেশ পছন্দ করে এবং এমন প্যাথোজেন বহন করে সাধারণত মানুষ যেগুলোর সংস্পর্শে আসে না। মানুষের ইমিউন সিস্টেম সেই বিপদ সম্পর্কেও জানে না। অ্যাডাম জানিয়েছেন, আমরা জঙ্গলের ধারে গাছ কেটে ভবন অথবা সড়ক তৈরি করি। গাছের মগডালের নিচের পরিবেশ তখন গরম ও শুকনো হয়ে পড়ে। ছাউনির নিচে যে প্রজাতির মশা থাকে তাদের সেটা পছন্দ। এক্ষেত্রে সেই প্রজাতির মশাগুলো জমির আরও কাছাকাছি চলে আসে। তখন মানুষের সঙ্গে এদের যোগাযোগের আশঙ্কা বেড়ে যায়। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।